প্রত্যেকের জীবনে সীমাহীন দৌড়, অমানসিক পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি সবকিছুর টার্গেটই কিন্তু একটাই, একটু সুখের সন্ধান করা, একটু সুখ পাওয়া যায় কিনা সেই চেষ্টা করা। কিন্তু আসলে জীবনের সব ক্ষেত্রে কি সুখ খুঁজে পাওয়া যায়? ভেরি ডিফিকাল্ট। তো সুখ তো আসলে একটা অনুভূতির ব্যাপার। আপনি ভালো কিছু খেলেন, মুখে আপনার বেশ একটা ভালো টেস্ট লাগলো কিছুক্ষণ। আপনি কিছু একটা জিনিস কিনলেন, হাতে পাওয়ার পরে একটা অন্যরকম অনুভূতি। আপনি কিছু ভোগ করলেন, সামান্য ক্ষণিকের জন্য একটা আনন্দ। তো এই স্টেপগুলোর মাধ্যমে জীবনে আপনি যখন পরিশ্রমগুলো যে করে এসছেন, যখন ওই পরিশ্রমের পরে এই জাতীয় সুখগুলা পান, তখন ওই পরিশ্রমের কষ্টটা কিন্তু মানুষ এই সুখটা দিয়ে ভুলে যায়। এটা হচ্ছে সুখের শিক্ষা। কিন্তু অপোজিটে আপনার জীবনের যতগুলো কষ্ট, বেদনা, ডিফিকাল্টিস এগুলো কিন্তু আপনার এক একটা শিক্ষা। যেমন কেউ আপনার সঙ্গে আহ বিশ্বাসঘাতকতা করলো, আপনি কিন্তু নেক্সট টাইম ওই জাতীয় কাজ করতে গেলে হাজারবার ভাববেন যে কার সঙ্গে কাজ করব। আপনি একটা জিনিসে ব্যর্থ হলেন, নেক্সট টাইম ওই কাজটা করতে গেলে আপনি আবার ভালো করে প্রস্তুতি নিয়েই আগাবেন। আপনি কারো কাছ থেকে খুব কষ্ট পেলেন, আপনার সঙ্গে কেউ প্রতারণা করলো, যেটা ওই প্রতারণা, ওই কষ্টটা আপনার ভেতরে শক্তি হয়ে পরবর্তীতে কাজের জন্য, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সামনে আগালেন। তো এটা দিয়েই বোঝা যায় যে আসলে সবকিছুতে সুখ খুঁজতে নাই। কিছু কিছু দুঃখর মাধ্যমেও কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য, চলার পথে জীবনের জন্য যে শিক্ষা লাভ করা যায়, সেটা কিন্তু আপনার আমার জন্য অনেকটাই কার্যকরী। তাই সবকিছুতে সুখ না খুঁজে কিছু কিছু দুঃখকেও নিজের জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ বলা যেতে পারে, যে এর মাধ্যমে পরবর্তী কাজগুলো করার ক্ষেত্রে আমরা আরো অনেক সতর্ক হতে পারি। আরেকটা ব্যাপার হলো যে জীবনে কাজ করতে গেলে, এই সুখগুলো অর্জন করতে গেলে যে ডিফিকাল্টিস গুলো সামনে আসে, সেই ডিফিকাল্টিস দেখে আমরা অনেকে হয়তো আপসেট হয়ে যাই, ভয় পাই, একসময় হতাশ হয়ে যাই। কিন্তু ঠান্ডা মাথায় ওই ডিফিকাল্টিস গুলোর মধ্যে মাথা ঢুকে স্টেপ বাই স্টেপ যখন ওটা ওভারকাম করা হয়, তখন যে শিক্ষা